আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর অবশেষে এনএসআই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে আসব। তার আগে ছোট্ট একটি কথা বলে নেই, সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন পর্যায়ক্রমে সবগুলো পদ দেখে আসি। প্রথম পদটি হলো সহকারী পরিচালক, বেতন দেওয়া হবে নবমতম গ্রেডে। এটার ক্ষেত্রে পদ সংখ্যা 26 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে। এখানে কিন্তু সকল জেলা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর আছে টেলিফোন ইঞ্জিনিয়ারিং, নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক থাকতে হবে। এরপর আছে ফিল্ড অফিসার, 10তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 17 জন। এটা ক্ষেত্রে স্নাতক পাস, তবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট এবং বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 30/32 ইঞ্চি। এরপর আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 5 জন। এটার ক্ষেত্রে স্নাতক পাস, তবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এরপর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে পদ সংখ্যা 14 জন। এটার ক্ষেত্রে স্নাতক পাস, তবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর আছে ওয়্যারলেস অপারেটর, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 20 জন। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন, তবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে এবং মোস্ট টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং গ্রহণ ও প্রেরণের সক্ষমতা, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তবে টেলিযোগাযোগের প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। এরপর আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 2 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 20 জন। এটার ক্ষেত্রে এইচএসসি পাস, তবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এরপর আছে গাড়ি চালক, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 13 জন। এটার ক্ষেত্রে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে রিসেপশনিস্ট, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 1 জন। এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, তবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। এরপর আছে সবথেকে গুরুত্বপূর্ণ পদটি হলো ফিল্ড স্টাফ, 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 109 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট, বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে 31/33 হতে হবে। এরপর আছে টেলিফোন লাইনম্যান, 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 3 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস, তবে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর সর্বশেষ পদটি হলো অফিস সহায়ক, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 24 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে বয়সের বিষয়টা হচ্ছে 1/3/2025 তারিখ হতে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কম বেশি হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে অনলাইনে আবেদনের নিয়মাবলী, ndr.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। 1 হতে 3 নং পদের জন্য পরীক্ষার ফি 200 টাকা, 4 থেকে 10 নং পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা, 11 থেকে 13 নং পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা পেমেন্ট করতে হবে। আপনাদের মূলত যে সময় থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, 6 এপ্রিল 2025 দুপুর 12টা থেকে আবেদনের শেষ তারিখ 20 এপ্রিল 2025 রাত 12টা পর্যন্ত। এর মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।